বিশ্বকাপের শেষ ১৬ ম্যাচে নরওয়ের বিপক্ষে হারের পর অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আর মাতিউস কুনিয়ারা থাকতে কেন গিমারেসকে পেনাল্টি নিতে পাঠানো হয়েছিল। ঘটনাটি ঘটে ম্যাচের ১৩ মিনিটের মাথায়। ম্যাচের প্রথমার্ধে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারেস। তার নেয়া শট সহজেই ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নিল্যান্ড। তখন ম্যাচের মাত্র শুরু হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয় পেনাল্টির দায়িত্বে গিমারাইস কেন। শেষ পর্যন্ত ব্রাজিল যখন ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়, প্রশ্নটা তখন আরও বড় হয়ে ওঠে। এই প্রশ্নের উত্তরে আনচেলত্তি জানান, কে কখন পেনাল্টি নেবেন সেটি দীর্ঘদিন ধরে আলোচনার পর চূড়ান্ত করে রেখেছিলেন টেকনিক্যাল স্টাফরা। সেই ক্রমধারায় ভিনিসিয়াসের চেয়ে আগে ছিলেন গিমারাইস, এমনকি মার্তিনেল্লিরও আগে। আর বাকি যারা নিতে পারতেন তাদের কেউ ওই সময় মাঠে ছিলেন না। এই বিষয়ে আনচেলত্তি বলেন, সবচেয়ে ভালো ছিল নেইমার, তারপর ইগোর থিয়াগো, তারপর রাফিনিয়া এবং এরপর ব্রুনো গিমারাইস। মার্তিনেল্লি ছিল এদের সবার পরে। তিনি বলেন, আমরা ব্রুনোকে বেছে নিয়েছিলাম কারণ মাঠে থাকা খেলোয়াড়দের মধ্যে ওকে সেরা বলে মনে হয়েছিল আমাদের। আনচেলত্তির উল্লেখ করা তালিকার প্রথম ৩ জনই তখন মাঠে ছিলেন না। নেইমারকে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামানো হয়। ইগোর থিয়াগো কৌশলগত কারণে একাদশে ছিলেন না এবং রাফিনহা আগের ম্যাচে চোট পাওয়ায় খেলতে পারেননি। ব্রুনো গিমারেস গত মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ২টি পেনাল্টি সফলভাবে কাজে লাগালেও তিনি দলের নিয়মিত পেনাল্টি টেকার ছিলেন না। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র ২০২৫-২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৭টি পেনাল্টি নিয়ে ৫টিতে গোল করেছিলেন এবং ২টি মিস করেন। ব্রাজিলের হয়েও ২০২৩ সালে গিনির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে সফলভাবে পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। পরিসংখ্যানের ভিত্তিতে নেয়া আনচেলত্তির সিদ্ধান্ত মাঠে সফল হয়নি। ব্রুনোর পেনাল্টি ঠেকিয়ে দেন নিল্যান্ড, আর সেই সুযোগ হাতছাড়া করার মূল্য শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায় নিয়েই দিতে হয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।